আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে মাছের ফিশারি। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের ভাষায় বলে আর কি মাছের ফিশারি। আবার বিভিন্ন জায়গায় কোথাও মাছের ঘের বলে, আর অনেক জায়গায় অনেক কথাই বলে, কিন্তু বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বলে হচ্ছে এটা মাছ চাষের ফিশারি বা মাছের খামার। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি পুকুর রয়েছে। এই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আমি অবশ্য এক ভাইয়ের সাথে কথা বলেছি যিনি এখানে কর্মরত রয়েছেন, যে এই পুকুরের দেখাশোনা করে। ওনার কাছ থেকে জানতে পারলাম এখানে বিভিন্ন বাংলা মাছের চাষ করা হয়েছে। রুই, কাতলা, তারপরে মৃগেল, গ্রাস কাপ, তেলাপিয়া, বিভিন্ন মাছ রয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর। চতুর্দিকে গাছপালা রয়েছে, অনেক সুন্দর মেহগনি গাছ। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন পুরা গাছ সবুজে ঘেরা। কারণ শীত শেষে গরমের শুরুতে আপনার প্রত্যেকটা গাছেই নতুন পাতা আসে। তো সেই গাছটা দেখতে খুবই চমৎকার দেখা যায়। কারণ এই একদম প্রকৃত যে সবুজ, সেই সবুজ কালারটা কিন্তু এখন ফুটে উঠেছে। আর বিশেষ করে গ্রামে তো তেমন কোনো এই ধুলাবালি বা ডাস্টের কোনো প্রবলেম নেই, যার ফলে প্রত্যেকটা গাছের কালার দেখেন কি সুন্দর সবুজ। তো পরিবেশটা দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না, যদিও আমার কাছে এই প্রকৃতি অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমি খুব এনজয় করতেছি। আর বিশেষ করে এখানে যে একটা প্রাকৃতিক বাতাস, হালকা গরম রয়েছে কিন্তু সেই গরমটা কিন্তু ফিল হচ্ছে না। তা না হওয়ার কারণ হচ্ছে চতুর্দিকে খোলামেলা আর সবুজ। গাছ থেকে যে আমরা অক্সিজেনটা পাচ্ছি, সেই অক্সিজেনটা একেবারেই পিওর। এখানে দেখতে পাচ্ছেন সাবমার্সেবল পাম্প, যেখান থেকে মাটির তলদেশ থেকে পানি উত্তোলন করে এই পুকুরের মধ্যে বা মাছের খামারের মধ্যে দেওয়া হচ্ছে, যাতে পানি বেশি না হয়, নষ্ট না হয় বা গ্যাস উৎপন্ন না হয়। কারণ পানি যেহেতু আবদ্ধ থাকে, সেক্ষেত্রে পানি অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে সবসময় কিন্তু পিওর পানি দিতে থাকে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে পরিবেশটা। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।